মাহাবুর অফিসিয়াল 20তে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এসআইআর হওয়ার পরে অনেকেই বলছে এবারে শুভেন্দু অধিকারী হারবে, অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হারতে চলেছে। এটা কি সত্য না অকল্পনীয় হতে চলেছে? এই বিষয়ে আজকে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি এবং আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি, এবং সত্যি কি সেটা হতে চলেছে যে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এসআইআর হওয়ার পরে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র বিজেপির হাতছাড়া হতে চলেছে? এটা কি আপনি বিশ্বাস করেন? যদি আপনি বিজেপি কর্মী হয়ে থাকেন, আপনি কি সত্যিটা বিশ্বাস করবেন? নিশ্চয়ই না, বিশ্বাস করবেন না। কারণ এখানে কিন্তু অনেক সমীক্ষা উঠে এসছে যে নন্দীগ্রামে দুটো ব্লক আছে, 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক। আমার কাছে তথ্য আছে, তথ্য অনুযায়ী আপনাদের কাছে প্রথম শেয়ার করব। কারণ এর আগে আমি একটা এক্সিট পোল জনমত সমীক্ষা অনুযায়ী একটা ভিডিও করেছি এবং আপনারা ওখানে অনেকেই উল্টোপাল্টা বলছেন যে আমি তৃণমূলের হয়ে এগিয়ে রাখছি। তবে তোমাদেরকে বলবো, অনেক সময় কি হয়, আমাদেরকে একটু হলেও কিন্তু ভুল হতেই পারে, কারণ মানুষ মাত্র ভুল হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করবে, ভালো কমেন্ট করবে, নিশ্চয়ই ভালো লাগবে, এবং নেগেটিভ কোনো কমেন্ট দয়া করে করবেন না। সো মূল যে বিষয়, যে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এসআইআর হওয়ার পরে শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে কি ভোটে হারবে, এই বিষয়ে অনেকেই কিন্তু, আমি নেক্সট একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও অনেকেই কমেন্ট এসে গালাগালি দিচ্ছে, তৃণমূলের কিছু হারমাত তারা গালাগালি দিচ্ছে যে বিজেপি যে বিরোধী দলনেতা তিনি নাকি জোর করে জিতেছে, তিনি নাকি ওখানে ছাপ্পা মেরে জিতেছে, তিনি নাকি ওখানে বেআইনি করে জিতেছে, তিনি নাকি ওখানে লোডশেডিং করে এমএলএ হয়েছে। এই বিষয়ে দরকার হয় আপনারা কমেন্ট করে জানাবে। তাই বলে কিছু লোক আছে তারা উল্টোপাল্টা কমেন্ট করছে, সেই জন্য আমি আপনাদের কাছে বললাম। সো তাই যদি হবে, তাহলে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে এসআইআর হওয়ার পরে এখানে এক্সিট পোল বলুন আর এখানে জনমত সমীক্ষা, এখানে তো বিজেপি জিততে চলেছে। কিন্তু কিছু কিছু মানুষের সহ্য হচ্ছে না, তারা কিন্তু গালাগালি দিচ্ছে কমেন্ট এসে। সো আপনাদেরকে আবারও বলছি, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র তৃণমূল এখানে আবারও হারতে চলেছে এবং বিজেপি আবারও এখানে জিততে চলেছে। আপনি উল্টোপাল্টা কমেন্ট করুন, আমার কিছু যায় আসবে না। যেটা সত্য সেটা সত্য কথা আমি বলছি, বিজেপি এখানে জিতবে। এবং তোমাদেরকে বলি, দুটো এখানে ব্লক আছে। 1 নম্বর ব্লক হলো, সো আমি ডিটেলসে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে এবং ভিডিওটি বড় হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমি শর্টকাটেই আপনাদের কাছে উপস্থাপন করছি। এখন কথা হলো যে সত্যি কি এখানে হারবে? আপনারা তৃণমূলী যারা আছেন তারা অবশ্যই আপনারা উল্টোপাল্টা কমেন্ট করছেন, সেক্ষেত্রে বলবো দয়া করে আপনারা ওখানে যাবেন, সাধারণ মানুষের কথা শুনবেন, এবং সাধারণ মানুষ জনগণ নির্বিশেষে কিন্তু প্রচণ্ড শক্তিশালী বিজেপি কিন্তু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এবং আপনারা যতই বলুন লোডশেডিংয়ের এমএলএ বা জোর করে এমএলএ, সেক্ষেত্রে কিন্তু সেটা কোনো গণ্য হবে না, কারণ ওখানে বিরোধী দল জিতে আছে, এইটাই হচ্ছে শেষ কথা। সো আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি, তৃণমূলের কে প্রার্থী হবে এটা কিন্তু এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি, হলে অবশ্যই আপনাদের কাছে উপস্থাপন করব। তবে একটা বিষয় ক্লিয়ার করে দিই, যে আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র জনমত সমীক্ষা অনুযায়ী বিজেপি কিন্তু এখানে ভালো ফল করতে চলেছে। এবং আপনারা যারা উল্টোপাল্টা কমেন্ট করছেন, আপনারা কমেন্ট করতেই পারেন, যেহেতু আপনাদের ওপিনিয়ন আছে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে নেক্সট কোনো আপডেট পাওয়ার জন্য। এবং আপনাদের সময় অনেক অনেক ভালো কাটুক। আবার নতুন কোনো ভিডিওই দেখা হচ্ছে।